হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা এটা বাড়িতে একবার এইরকমভাবে বানিয়ে দেখবেন, বাড়ির সকলেই খুব পছন্দ করবে। প্রথমে পনিরটাকে পিস পিস করে কেটে আমি রিফাইন তেল দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। তারপর বাটিতে একটু গরম জল করে তাতে নুন দিয়ে ভাজা পনিরগুলো তাতে ফেলে দিয়েছি। এটা ফেলে দিয়েছি এই কারণে যে যাতে পনিরগুলো একটু নরম থাকে। তারপর পনিরগুলো কিছু মিনিট ভিজতে দিয়ে আমি পনিরের একটু মশলা তৈরি করে নিয়েছি। মশলাটা হচ্ছে একটু কাজু বাদাম, পোস্ত, সামান্য মগজ বাদাম নিয়ে তাতে একটু সামান্য জল দিয়ে ওটা একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে 2-3টে তেজপাতা দিয়েছি, আর একটু দারচিনি, এলাচ, গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। 2-3টে এলাচ দিয়ে দিলেই হবে, ছোট এলাচ। এবার একটু নাড়াচাড়া করে এতে জল থেকে তুলে ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে পনিরটাকে একটু নাড়াচাড়া করতে থাকলাম। নাড়াচাড়া করার পর এতে যে মশলাটা আমি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিতে হবে। এতে সামান্য নুন, মিষ্টি দিয়ে দেবেন। মশলাটা লাস্টে দেওয়ার পরে একটু জল দিয়ে ধুয়েও আমি আবার মশলাটা ওতে দিয়ে দিয়েছি। এরপর কিছুটা ফুটে উঠলে, গ্রেভিটা কমে এলে, থকথকে হয়ে গেলে এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দিয়েছি। আপনারা স্বাদ অনুযায়ী নুনটা দেবেন, মিষ্টিটাও স্বাদ অনুযায়ী দেবেন। আপনাদের এই রেসিপিটি করে ভাল লাগলে আমাকে অবশ্যই জানাবেন। লাস্টে নামানোর আগে আপনারা 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে ওপরে দিয়ে দেবেন। এরপর কিছুক্ষণ গ্রেভিটা ফোটানোর পর আমি বাটার দিয়ে এটা নামিয়ে নিয়েছি। আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আপনারা রেসিপিটি তৈরি করার পর কেমন লাগলো খেয়ে নিজেরা রান্না করে অবশ্যই খাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এই পনিরটা দিয়ে রুটি, পরোটা, ভাত সবের সঙ্গে খাওয়া যাবে। আপনারা অবশ্যই খাবেন। বাই।